নারীরা যেহেতু সন্তান গর্ভধারণ লালন পালন করেন, তাই তাদের প্রাকৃতিক কিছু অসাধারণ গুণাবলী থাকে যাতে তারা তাদের সন্তান রক্ষা করতে পারে। কি অপূর্ব! আমরা এই অপূর্ব গুণাবলীর জন্যই পৃথিবীর আলো বাতাস ভোগ করতে পারছি। তাদের এই শক্তিশালী দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, স্বাদ শক্তি, স্পর্শ শক্তি, ঘ্রাণ শক্তির কারণে আমরা পৃথিবীতে সুন্দর জীবন যাপন করছি। শক্তির ধরন কত প্রকারের হতে পারে। একজন পুরুষ অধিকাংশ নারীদের চেয়ে পেশির দিক থেকে বিবেচনায় শক্তিশালী হতে পারে, কিন্তু কখনোই সে সন্তান ধারণ করতে সক্ষম নয়। তাছাড়াও নারীদের সম্পর্কে অদ্ভুত সব ফ্যাক্ট বলার পর আপনাদের সকলেই নারীদের সম্পর্কে ধারণাই পাল্টে যাবে। এছাড়াও জানতে পারবেন কেন নারীরা বেশি কাঁদে, কেন তারা কথায় কথায় রেগে যায়, আর কেনই বা তারা এত বেশি সাজগোজ করে। সাজগোজ এবং মেকআপের পেছনে তাদের কেন এত বেশি ঝোঁক, সবকিছুই জানবেন আজকের ভিডিওতে। নাম্বার 1, শ্রবণ শক্তি। নারীদের শ্রবণ শক্তি ছেলেদের চেয়ে বেশি। সেই কারণে মেয়েদের ঘুম সেন্সিটিভ হয়, আর একটু আওয়াজেই তাদের ঘুম ভেঙে যায়। এই ধরনের বৈশিষ্ট্য মেয়েরা প্রাকৃতিকভাবে তাদের মা এবং গর্ভে বড় হয়ে ওঠাকালীন পেয়ে যায়, যাতে সেই বাচ্চা মেয়ে বড় হয়ে তার মায়ের মতোই বাচ্চার যত্ন নিতে পারে। রাতে ঘুমানোর সময় বাচ্চাটির খিদা পেলে যদি সে কাঁদে, তাহলে ঘুম ভেঙে গিয়ে মা তার বাচ্চাকে খাওয়াতে পারে। ছেলেদের শ্রবণ শক্তি মেয়েদের তুলনায় কম, হয়তো সে কারণেই ছেলেদের ঘুম থেকে সহজে ডেকে তোলা যায় না। অস্ট্রেলিয়ার স্লিপ জিপি টেস্ট বিভাগের সমীক্ষায় জানা গেছে, মেয়েদের শ্রবণ ক্ষমতা ভালো হওয়ার কারণে 100 জনের মধ্যে 30 জন মেয়ের পর্যাপ্ত পরিমাণে ঘুম হয় না, কারণ রাতের নিস্তব্ধতায় তাদের শ্রবণ শক্তি আরো বৃদ্ধি পায়। বাড়ির পাশে সামান্য কুকুর বিড়াল ডাকার আওয়াজে তাদের ঘুম ভেঙে যেতে পারে, ফলে তারা ডিপ্রেশন, শারীরিক দুর্বলতা, বিনা কারণে রেগে যাওয়া অথবা কথায় কথায় রেগে যাওয়া ইত্যাদি রোগে ভোগে। এটাই হয়তো মেয়েদের সবকিছুকে বেশি সিরিয়াস ভাবে নেওয়ার একটা কারণ। নাম্বার 2, ব্রেনের কার্যক্ষমতা। মেয়েদের যে কোনো জিনিসের জটিলতা বোঝার ক্ষমতা খুব বেশি এবং তাদের ব্রেন এভাবেই তৈরি হয়েছে। ছেলেদের তুলনায় মেয়েরা যে কোনো কথার যুক্তিকে বেশি ধার্য করে, কিন্তু বেশিরভাগ ছেলেরাই নিজস্ব যুক্তি বানিয়ে নিতে বেশি পছন্দ করে। সিম্পলি তারা হচ্ছে রুল ব্রেকার, অর্থাৎ সমাজের রীতিনীতি মেনে চলার দায়বদ্ধতা ছেলেরা পছন্দ করে না, কিন্তু চাপে পড়ে করতে হয়। এতে খারাপ কিছু নেই, কারণ ছেলেরা যদি সমস্ত জটিলতা বুঝে ফেলে, তাহলে তাদের ব্রেন সেই জটিলতা থেকে পালাতে চাইবে, আর জোর করা হলে তাদের ব্রেনের কোষের অত্যাধিক পরিমাণে ক্ষতি হতে পারে। এর সবচেয়ে বড় একটি উদাহরণ হলো মানসিক চাপ নিতে না পারার ফলে 50 থেকে 70 বছরের অনেক পুরুষেরাই স্ট্রোক কিংবা হার্ট ফেল করে। শারীরিক সমস্যা তো আছে, কিন্তু সব থেকে বড় সমস্যা হলো মানসিক কিংবা দুশ্চিন্তা, যা ছেলেদের পক্ষে সহ্য করা খুবই কষ্টকর। একটি সমীক্ষায় দেখা গেছে যে আমেরিকায় 1981 থেকে 2016 সাল অবধি ছেলেদের সুইসাইড অ্যাটেম্পটের সংখ্যা 20,000 এবং মেয়েদের 5,000। তাই অনেক এমন জিনিস আছে যেগুলো সম্পূর্ণ না বোঝাই হয়তো ছেলেদের মস্তিষ্কের পক্ষে ভালো। নাম্বার 3, নারীদের আবেগ। একজন নারীর মাসের প্রতিটি দিবস আলাদা। সব নারী বুঝুক বা নাই বুঝুক, নারীদের হরমোন লেভেল প্রতি মুহূর্তে পরিবর্তনশীল, আর তাই তাদের দৃষ্টিভঙ্গি, শরীরের শক্তি, স্পর্শকাতরতা এবং এক এক দিন এক এক রকম হয়। তাদের পিরিয়ডসের পর 10 দিন খুব প্রাণবন্ত থাকবে তারা, পরের 3-4 দিন খুবই আকর্ষণীয় ভাবে সাজবে। ওভিউলেশন হওয়ার পর প্রজেস্টেরন হরমোন বাড়বে শরীরে। এই সপ্তাহে সে হঠাৎই ঘরকুনো হয়ে পড়বে, প্রিয়জনের জন্য চা কফি বানাবে, বিছানায় গড়াগড়ি দেবে তার সাথে। ঠিক এরপরই সে ছিচকাদুনি হবে, খিটখিটে হবে। পিরিয়ডসের 12 থেকে 24 ঘন্টা আগে ভয়ঙ্কর বদরাগী হবে, তারপর আবার আগের নিয়মে সেই সুন্দর প্রাণবন্ত উচ্ছল নারী। নাম্বার 4, মেনোপজ। আমরা দেখেছি নাতি নাতনিদের জন্য দাদি বা নানির কত দরদ। এই দরদ সাধারণত মেনোপজ হবার কারণ বলে মনে করা হয়। সাধারণত পুরুষের বাবা হওয়ার ক্ষমতা 100 বছর হলেও নারীদের গড়ে 45-এর পরে মা হওয়ার ক্ষমতা কমে যায়। এর কারণে সেই বয়সে তারা অনেকেই দাদি নানি হন। এমত অবস্থায় দাদি নানির নিজেদের সন্তান হলে নাতি নাতনিদের দেখভালের সমস্যা হয়। উপরন্তু নাতিপুতির মাধ্যমে তার নিজস্ব জিনই বিকশিত হচ্ছে। সেজন্য অনেক নাতি নাতনি দেখতে হুবহু দাদির মতন হয়, আবার দাদিও নাতি নাতনির ভেতরে নিজের ছায়া খুঁজে পায়। সে কারণে তার ডিম্বাশয়ের পূর্ব নির্ধারিত প্রাকৃতিক এভলিউশন ঘটে। এটাই প্রাকৃতিক মেনোপজ। নাম্বার 5, সাজগোজ। ছেলেদের মনে একটা প্রশ্ন খুবই কমন, যে মেয়েরা কেন এত মেকআপ করে, কি দরকার এত সাজার? ঘুম কম, শরীরের রক্তজল কম, এছাড়াও অত্যাধিক চিন্তা এবং মানসিক জটিলতার কারণে ডিপ্রেশনে ভোগে মেয়েরা। সেই কারণে তাদের শরীর, মন এবং সাথে সাথে তাদের স্কিনের উপরও প্রভাব পড়ে, ফলে অনেক সময় অসুস্থ দেখায় তাদের। সেই মুহূর্তে মেয়েদের ব্রেনের প্রাকৃতিক নিয়ম অনুযায়ী সাপ্লিমেন্ট খোঁজে,
তারা চায় নিজেকে আরো সুন্দর করে তুলতে, অন্তত সমাজের চোখে। এতে লজ্জার কিছুই নেই, কারণ এটাই প্রকৃতির নিয়ম। যখন তাদের মানসিক এবং শারীরিকভাবে সুস্থ দেখতে লাগবে, তখন পুরুষের ব্রেন তার পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তাদের দেখতে আকৃষ্ট হবে। পুরুষের ব্রেন এটা ভাববে যে এই মহিলাটি সুস্থ ও পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত। নাম্বার 6, মানুষ চেনা। মনোবিজ্ঞানীরা নির্ধারণ করেছেন যে একজন নারী একজন অপরিচিত ব্যক্তির চরিত্র বুঝতে মাত্র 45 সেকেন্ড সময় নেয়, যার মধ্যে 10 সেকেন্ড একটি ফিগারের সামগ্রিক ছাপ তৈরি করে, 8 সেকেন্ডের চোখ, 7 সেকেন্ডের ঠোঁট এবং চিবুকে, 10 সেকেন্ড তাকায়, 5 সেকেন্ড কাঁধের দিকে তাকায়, আর শেষ 5টা সেকেন্ড বিয়ের আংটির দিকে তাকায় যদি তা থাকে। সেক্ষেত্রে নারীদের তুলনায় পুরুষেরা মানুষ চিনতে অনেক দিন লাগায়। নাম্বার 7, কথা গোপন রাখার ক্ষমতা। কথায় আছে মেয়েদের পেটে কথা থাকে না, কিন্তু আপনি কি জানেন যে একটি গবেষণায় দেখা গেছে যে কোনো নারী একটি কথা সর্বোচ্চ গড়ে প্রায় 47 ঘন্টা 15 মিনিট পর্যন্ত গোপন রাখতে পারে, যেখানে একটি ছেলে কেবলমাত্র কয়েক ঘন্টাই সেটি পেটের মধ্যে রাখে। এটি একটি অ্যাভারেজ সমীক্ষা। নাম্বার 8, আবেগ। একটি নারী একটি পুরুষের তুলনায় বেশি ইমোশনাল হয়। বলা যেতেই পারে যে একটি ছেলে এবং একটি মেয়ের মধ্যে মেয়েটি সবথেকে বেশি ভালোবাসে এবং কেয়ার করে। তবে ছেলেরা এই কথাটা শুনে রাগের কোনো বিষয় নেই। কেয়ার করার প্রকৃতিটা হলো মা হয়ে ওঠার বৈশিষ্ট্য। মা একটি সংসারকে গুছিয়ে রাখে তার বুদ্ধি, যুক্তি এবং ভালোবাসা দিয়ে। এমন অনেক ছোট ছোট বহু জিনিস আছে যেগুলো ছেলেরা ও মেয়েরা সম্পূর্ণভাবে আলাদা ও বিপরীত, কিন্তু প্রাকৃতিক নিয়ম অনুযায়ী পুরোটাই ব্যালেন্সড। নাম্বার 9, দৃষ্টি ক্ষমতা। মেয়েদের ফিল্ড অফ ভিশন মানে আশেপাশের বস্তু দেখার ক্ষমতা ছেলেদের থেকে অনেক বেশি। ছেলেদের পেরিফেরাল ভিশন মেয়েদের তুলনায় অনেক কম। ছেলেদের দৃষ্টি অনেকটা টানেল ভিশনের মতো। কৃষি বিপ্লবের আগে যখন মানুষ শিকারী ছিল, তখন ছেলেদের টানেল ভিশন শিকারের ওপর ফোকাস করতে সাহায্য করত, আর মেয়েদের চওড়া পেরিফেরাল ভিশন ফলমূল ইত্যাদি খুঁজে পেতে সাহায্য করত। এই বৈশিষ্ট্য এখনো আমাদের মধ্যে রয়ে গেছে। এ কারণেই দেখা যায় ছেলেরা সহজে কিছু খুঁজে পায় না, যেখানে মা, বোন বা বউ এসে খোঁজা মাত্রই সেটা খুঁজে পেয়ে যায়। একইভাবে কোনো ছেলে একটা মেয়েকে লুকিয়ে লুকিয়ে দেখলেও মেয়েটা বুঝতে পারে সেটা ছেলেদের টানেল ভিশনের কারণে সোজাসুজি মেয়েটার দিকে তাকাতে হয়। কিন্তু মেয়েরা যদি একটা ছেলেকে দেখে চওড়া পেরিফেরাল ভিশনের কারণে ঠিক সোজাসুজি না তাকিয়েও তারা ছেলেদেরকে দেখতে পায়, যার কারণে ছেলেদের বোঝার কোনো উপায় থাকে না যে মেয়েটা আসলে তাকে দেখছে। নাম্বার 10, গন্ধ চেনা। নারীদের নাক পুরুষের তুলনায় অনেক বেশি সংবেদনশীল, তাই যে কোনো সুগন্ধ বা গন্ধ নারীর নাকে আগে এসে পৌঁছয়, কারণ নারীদের মস্তিষ্কের গন্ধ কেন্দ্রের নার্ভে ক্রস সংযোগ থাকে পুরুষের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি। এ কারণে সুগন্ধ তৈরির প্রতিষ্ঠানগুলো নারীদের কর্মসংস্থান বেশি হয়ে থাকে। নাম্বার 11, রোগ প্রতিরোধ ক্ষমতা। নারীর রোগ প্রতিরোধ ক্ষমতা পুরুষদের তুলনায় বেশি। এস্ট্রোজেনের কারণে এমনটা হয়ে থাকে। তাছাড়াও এস্ট্রোজেন নারীদের রক্তনালীকে সুরক্ষা করে এবং নারীর হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতেও সহায়তা করে। নাম্বার 12, চিন্তা ও ভাষার ভিন্নতা। মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় শিশু মস্তিষ্কে পুরুষ হরমোন টেস্টোস্টেরন এবং নারী হরমোন এস্ট্রোজেন আলাদাভাবে বিকাশ ঘটে। বহু গবেষণায় দেখা গেছে নারীদের চিন্তা ভাবনা বোঝার ক্ষমতা বা অনুভূতি অনেক গভীর হয়। তাছাড়া নারীদের ছেলেদের তুলনায় অনেক সহজ ভাষায় তাদের মনের ভাব বা কোনো কঠিন কথাও সহজে বলে ফেলতে পারে। পরিশেষে এটাই বলতে চাই যে পুরুষের চেয়ে নারীরা সকল ক্ষেত্রেই অনেক গুণে বেশি শক্তিশালী। কেবলমাত্র পেশি শক্তিতে মাপা মূর্খতা। সাবধান, কোনো নারীকে অবলা মনে করবেন না। পৃথিবীতে অবলা বলতে কিছুই নেই। নারী এবং পুরুষ দুজনেই সম্পূর্ণ আলাদাভাবে তৈরি। সেটা শুধু শারীরিক গঠন এবং মানসিকভাবেই নয়, বরং মস্তিষ্কের দিক থেকেও। বলা হয় যে পুরুষ জাতি নাকি মঙ্গল গ্রহের মতো। কথাটির পেছনে একটি বড় কারণ হলো তাদের প্রকৃতি এবং চরিত্র। বলা যেতে পারে তারা জীবনের সবকিছু সহজভাবে হিসাব করে নিতে পছন্দ করে। এজন্য প্রকৃত পুরুষ ওপর থেকে যেমন দেখায়, বেশিরভাগ ক্ষেত্রে অন্তর থেকে সেটাই হয়। এবার আসি নারী জাতির সম্বন্ধে। নারীর তুলনা করা হয় শুক্র গ্রহের সাথে। শুক্র গ্রহকে যেমন ওপর থেকে দেখলে বোঝা যায় না যে তার অভ্যন্তরে কি রয়েছে, তেমনি হলো একটি নারী। আবার খুব সহজেই খুবই সরল এবং ইমোশনাল হয় নারীরা। আশা করি নারীদের সম্পর্কে কিছু আজব তথ্য আপনার জানা হলো। পুরুষ এবং নারী কেউ কারো চেয়ে কোনো অংশে কম নয়, দুজনেই সমান এবং যোগ্য। নারী ছাড়া যেমন পুরুষ অপূর্ণ, তেমনি পুরুষ ছাড়া নারী অপূর্ণ। এটাই সৃষ্টির নিয়ম। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।